ভিউয়ার্স, আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে ভিন্ন টাইপের মুরগির মাংস রান্না করা হয়। প্রথমে আমি দেখেন মাংসটা আমি ভেজে নিয়েছি, হালকা মশলা দিয়ে হলুদের মরিচের গুঁড়ো সব মশলা অল্প অল্প করে দিয়ে ভেজে নিয়েছি। আলুটাও আমি সুন্দর করে লালচা লালচা করে ভেজে নিয়েছি। ফ্রাই প্যানে কিছুটা তেল দিয়েছি, তাতে আমি এক এক করে পেঁয়াজ কুচি, পেঁয়াজটা একটু হালকা ভাজা হয়ে গেলে বাদামি আকার হলে তাতে আমি 3টে কাঁচামরিচ দিয়ে দিলাম, গোটাল কাঁচামরিচ, এটা আমি কাটিনি। তার মধ্যে এক এক করে দেখেন আদা বাটা, জিরা বাটা, পরিমাণ মতো লবণ, একটা কালো এলাচ দিয়ে আমি সেটা ভালো করে বাদামি রং ধারণ করাবো। একটু পানি অ্যাড করে নেবে, যেহেতু আমার বাদামি রংটা ধারণ হয়ে গেছে। তাতে আমি 1 চামচ মরিচের গুঁড়ো দিয়ে দিব, 1 চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিব, ভালো করে সেটাকে নেড়ে চেড়ে কষিয়ে নেব। এখন আমি এটা 2 মিনিটের জন্য একটু ঢেকে দিব। 2 মিনিট পরে আমার ভাজা আলুগুলো দিয়ে দিব, দিয়ে নেড়ে চেড়ে আলুটা ভালো করে কষানো হয়ে গেলে আমি তাতে মুরগির মাংসটা যেটা ভেজে রেখেছিলাম সেটা আমি অ্যাড করে দেব। যেহেতু আমার আলু মুরগিটা ভাজা, সেহেতু আমার কষানিটা এই তেলের উপরে হয়ে যাবে, তাতে আমার এক্সট্রা কোনো পানি প্রয়োজন হবে না। এখন আমি ঢেকে দেব। 1 মিনিট পরে আমি এর ভিতরে দারচিনি, সাদা এলাচ, তেজপাতা, লং, গোলমরিচ আমি গুঁড়ো করে নিয়েছি, তাতে আমি 1 চামচ অ্যাড করে দেব, দিয়ে ভালো করে এটি মিশিয়ে দেব। এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একসাথে করে সেটি আমি 5 মিনিটের জন্য ঢেকে দেব। শেষ পর্যন্ত আমার আলু দিয়ে মুরগির ঝোল রান্না হয়ে গেল। আপনারাও এভাবে বাসায় রান্না করে খেয়ে দেখতে পারেন, খুবই টেস্টি হয়।